নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো শুক্তো, যেটা বাঙালির ঘরে ভীষণ জনপ্রিয় একটি রেসিপি। কোনো অনুষ্ঠান বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, সমস্ত কিছুতে শুক্তো আমাদের চাই। তার জন্য আমি আজকে শুক্তো বানাবো। তো অনুষ্ঠান বাড়ির মতো করে শুক্তো বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা ইউজ করেছি। কী সেই স্পেশাল মশলাটা সেটা জেনে নিয়ে চলুন আর দেখতে থাকুন আমার শুক্তো রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করবেন এবং কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন জেনে নেওয়া যাক শুক্তো আমরা কিভাবে বানাবো। শুক্তো বানানোর জন্য আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন সবজিগুলো যেন সবই লম্বা লম্বা হয়, বেগুন লম্বা লম্বা, সমস্ত কিছু সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি কি কি সবজি নিয়েছি চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। বেগুন, সিম, উচ্ছে, কাঁচা কলা, এটা হচ্ছে রাঙালু। সমস্ত সবজি কিন্তু আবারও বলছি লম্বা লম্বা করে কেটে নেবেন শুক্তো করার জন্য। এটা হচ্ছে পেঁপে, ডাঁটা, আলু, গাজর আর কড়াইশুঁটি। এই গেল সবজি। আর শুক্তো বানানোর জন্য আর কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। বড়ি লাগবে, এটা হচ্ছে বিউলির ডালের বড়ি। আর লাগবে নুন, চিনি, সর্ষে, রাঁধুনি, পোস্ত আর ঘি। এখানে দুধ আর সর্ষের তেল পরিমাণ মতো। আর ফোড়নের জন্য লাগবে দুটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা আর এই আদা আর পাঁচ ফোড়ন এতটা নিয়েছি কারণ কিছুটা ফোড়নে দেব আর কিছুটা মশলা তৈরি করার জন্য লাগবে। তো চলুন আগে শুক্তো স্পেশাল মশলাটা বানিয়ে নিই। প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, তার সঙ্গে আর একটু অ্যাড করব 1.5 চামচ পাঁচফোড়ন দিয়েছি। প্রথমেই পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করার পর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করলাম রাঁধুনি 1 চামচ দিয়ে রাঁধুনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে গ্যাসটা অফ করে দেবো আর এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। এখন এটা গুঁড়াবো না মিক্সিতে, কারণ এটা গরম, একটু ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়িয়ে বানানো হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব। বড়িগুলো ছেড়ে দেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ছেড়ে দেব আর এতে দিয়ে দেবো সামান্য একটু নুন। করলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বেগুনগুলো ভালো করে নেড়ে নেব আমার। বেগুনগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে ফোড়নের জন্য আমি অল্প পাঁচফোড়ন, দুটো কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলুগুলো
ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা গুঁড়িয়ে নিই। চলুন। মশলা বাটার জন্য আমি শিলনোড়া ইউজ করেছি, আর এখানে ভেজে রাখা পাঁচফোড়ন আর রাঁধুনিটা আমি গুঁড়িয়ে নিচ্ছি। শিলনোড়াতে গুঁড়িয়ে নিলাম, আমার গুঁড়ানো হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। ভাজা মশলা গুঁড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁপে, তারপর দিয়ে দেব গাজর। গাজর আর পেঁপেটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম রাঙালু। রাঙালুটাও একটু নেড়ে চেড়ে নেবো। এইভাবে সব সবজিগুলো একটার পর একটা দিয়ে যাব। এরপর দিয়ে দিলাম কাঁচা কলা। এরপর এই সমস্ত সবজিগুলো ভালো করে মিনিট দুয়েক আমি নেড়ে চেড়ে নেব। এইগুলো নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু শিম। শিমগুলো আগে আলাদা করে ভেজে রাখলে হতো, কিন্তু আমার ভেজে রাখা হয়নি, তাই এর মধ্যেই আমি শিমটা অ্যাড করে দিলাম। আর সবশেষে দেব ডাঁটা। আর কিছু আমার সবজি নেই, সমস্ত সবজি আমার একের পর এক দেওয়া হয়ে গেছে। এবার এই সমস্ত সবজিগুলোকে আমি মিনিট পাঁচেক নেড়ে নেব। সবজিগুলো ভাজা ভাজা হতে থাক, আর ততক্ষণে আমি এই যে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মধ্যে যে আদাটা নিয়েছিলাম ওই আদাটা গ্রেট করে নেব। চলুন গ্রেট করে নিই। আদাটা গ্রেট করা হয়ে গেছে। এবার এই আদাটা আমি ওই ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবারও সবজিগুলো নাড়তে থাকবো নেড়ে চেড়ে। এবার এর মধ্যে আমি অ্যাড করব দুধটা দিয়ে দিলাম। দুধের বাটিটা ধুয়ে দিয়ে দেব। এর সঙ্গে আমি আরও একটু জল অ্যাড করব, কারণ সবজিগুলো তো সিদ্ধ হতে দিতে হবে, তাই এর সঙ্গে একটু জল অ্যাড করে দিলাম। সবজিগুলো এরকম ডুবে থাকলেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো, আর দেব কড়াইশুঁটি। এবারে আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। চলুন এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি সর্ষে আর পোস্তটা বেটে নিই। দিয়ে দিলাম পোস্ত আর দিলাম সর্ষে। একটু জল দিয়ে আমি এই বাটনাটা বেটে নিলাম। মশলাটা বাটা হয়ে গেছে, সর্ষে আর পোস্ত। এবার চলুন ঢাকাটা খুলে দেখি। আলুগুলো সিদ্ধ হয়েই গেছে, সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। টিপে দেখে নিলাম, ভেঙে যাচ্ছে সবজিগুলো। এবার এর মধ্যে আমি এই মশলাটা সর্ষে আর পোস্ত অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিলাম নেড়ে চেড়ে। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা বড়ি, বেগুন আর করলাগুলো অ্যাড করে দিলাম। বড়ি যেহেতু জলটা টেনে নেয়, তার জন্য আমি এই মশলার বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে দিলাম। 5 মিনিট রান্না করা হোক, তারপর আসছে। আমার শুক্তো রেডি হয়ে গেছে। সবশেষে আমি মশলাটা দিয়ে দেব, আর এর সাথে অ্যাড করব চিনি, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। মশলাটা আবার আমি মিশিয়ে দেব। আমার শুক্তো একদম রেডি।
মশলাটা ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর তারপর এর মধ্যে মিশিয়ে দেব ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, দিতে কেউ ভুলে যাবেন না কিন্তু। ঘি দেওয়ার পর আমি এটা চাপা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে পরিবেশন করব।